নমস্কার বন্ধুরা। যখন শরীরের ভেতরে জমে থাকা বাত ধীরে ধীরে হাড়ের সাথে যুদ্ধ শুরু করে, যখন হাঁটু ভাঁজ করতে গেলে শব্দ হয়, ঘাড় ঘোরালে ব্যথায় চোখ কুঁচকে আসে, রাতে শুয়ে পড়লে জয়েন্টের যন্ত্রণা বেড়ে যায়, তখন মানুষ বোঝে বাত রোগ শুধু ব্যথা নয়, এটা জীবনের স্বস্তি কেড়ে নেয়। আর সেই যন্ত্রণার বিরুদ্ধে হোমিওপ্যাথির একটি শক্তিশালী সহায়ক হল গোলথেরিয়া মাদার টিংচার। গোলথেরিয়া উদ্ভিদ থেকে প্রস্তুত এই অব্যর্থ মাদার টিংচারটি মূলত বাত রোগ, আর্থারাইটিস, মাংসপেশির ব্যথা ও স্নায়বিক যন্ত্রণায় ব্যবহৃত হয়। এই গোলথেরিয়া উইন্টার গ্রিন নামেও পরিচিত এবং এর প্রাকৃতিক উপাদান ব্যথা ও প্রদাহ কমাতে বিশেষভাবে কার্যকর। হোমিওপ্যাথিক দৃষ্টিতে গোলথেরিয়া শরীরের গভীর স্তরে কাজ করে, জয়েন্ট ও পেশিতে জমে থাকা প্রদাহ ও শক্তভাব ধীরে ধীরে কমায়। যেসব বাতের ব্যথা ঠান্ডা আবহাওয়ায়, স্যাঁতসেঁতে পরিবেশে ও রাতে বেশি বাড়ে, এই ধরনের লক্ষণে গোলথেরিয়া অত্যন্ত উপকারী। অনেক ক্ষেত্রে দেখা যায় বহু বছর আগে পড়ে যাওয়া, আঘাত লাগা বা মচকানোর পর সেই ব্যথা পুরোপুরি সারে না এবং সময়ের সঙ্গে সঙ্গে বাতের রূপ নেয়। এই পুরনো আঘাতজনিত ব্যথায় গোলথেরিয়া বিশেষভাবে সাহায্য করে। এই মাদার টিংচারটি বাহ্যিকভাবে ব্যবহার করলে আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মাংসপেশির টান ও জড়তা কমে আসে। নিয়মিত মালিশ করলে হাঁটু, কোমর, ঘাড় ও কাঁধের নড়াচড়া সহজ হয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় অভ্যন্তরীণ সেবনের মাধ্যমে এটি শরীরের ভেতর থেকে বাতের প্রবণতা কমাতে সহায়তা করে। যেসব রোগীর সকালে উঠে জয়েন্ট শক্ত লাগে এবং কিছুক্ষণ চলাফেরা করার পর ব্যথা কমে, এই ধরনের বাতের ক্ষেত্রে গোলথেরিয়া কার্যকর ভূমিকা রাখে। ঘাড়ের ব্যথা মানে সার্ভিক্যাল স্পন্ডালাইসিস, কাঁধে ফ্রোজেন শোল্ডার, কোমরের, হাঁটুর অস্টিওআর্থারাইটিস, এইসব অবস্থায় চিকিৎসকের পরামর্শে গোলথেরিয়া মাদার টিংচার ব্যবহৃত হয়। হোমিওপ্যাথিতে এটি অনেক সময় অ্যাব্রোটেনাম, রাস্টক্স, ব্রায়োনিয়া ইত্যাদি ওষুধের সাথে সহায়ক হিসাবে ব্যবহৃত হয়, যাতে চিকিৎসার ফল আরও গভীর ও দীর্ঘস্থায়ী হয়। এই ওষুধটি শুধু ব্যথা চেপে ধরে না, বরং শরীরের স্বাভাবিক আরোগ্য শক্তিকে জাগিয়ে তোলে। তবে ভালো ফল পেতে হলে ওষুধের পাশাপাশি জীবনযাপনের নিয়ম মানা অত্যন্ত জরুরি, যেটা আমি সব সময় আপনাদেরকে বলি। দীর্ঘক্ষণ একভাবে বসে থাকা এড়ানো, হালকা ব্যায়াম করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ঠান্ডা থেকে শরীর রক্ষা করতে হবে। বাত রোগীর জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমালে বাতের ব্যথাও অনেকাংশে কমে যায়। অনেক রোগীর অভিজ্ঞতায় দেখা গেছে নিয়মিত গোলথেরিয়া ব্যবহারে
ব্যথার তীব্রতা বহু কমে আসে, রাতে ঘুম ভালো হয় এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা ফিরে আসে। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, গোলথেরিয়া মাদার টিংচার একটি শক্তিশালী হোমিওপ্যাথিক ওষুধ। নিজে নিজে অভ্যন্তরীণ সেবন করবেন না। গর্ভবতী নারী, ত্বকে অতি সংবেদনশীল ব্যক্তি ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তরা অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। ত্বকে জ্বালা, র্যাশ বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন এবং দীর্ঘদিন বাতের ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া বা নড়াচড়ায় সমস্যা থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করে আপনারা চিকিৎসা নিন বন্ধুরা। আমি আজ এই গোলথেরিয়া এই শক্তিশালী মাদার টিংচারটি সম্পর্কে আপনাদেরকে জানালাম। যদি আরও আপনাদের জানার থাকে তবে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেব। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা এবং সেই সঙ্গে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।